সুরাজের মা, তুমি এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে কেন চলে গেলে? তোমাকে ছাড়া আমার এই জীবন একেবারে শূন্য। যখন তুমি ছিলে তখন এই ঘরে কত আনন্দ ছিল। দোল দুর্গোৎসব তো বাড়িতে লেগেই থাকত। আর আজ চারিদিকে শুধুই শূন্যতা। এক তো আমাদের ছেলে সুরজ, ও তো নিজের কাজ নিয়ে দিল্লি চলে গেল। কিন্তু হ্যাঁ, তুমি ওকে খুব ভালো সংস্কার দিয়েছ। কি ব্যাপার, আজকে তো খুব ভালোবাসছো আমাকে। ভালোবাসা থাকলে তা তো দেখা যাবেই। সত্যি কথা বলি, তোমাকে বিয়ে করার ডিসিশন আমার লাইফের সবথেকে বেস্ট ডিসিশন। আমারও। বাবাকে কবে বলবে আমাদের ব্যাপারে? বলে দেব সঠিক সময় আসলেই। তুমি তো জানোই কত রাগ করে বাবা। সব প্রপার্টি তো এখনো ওনার নামেই আছে। কিন্তু এক না একদিন তো বলতেই হবে না? আরে বলে দেব পরে। এখন এই সময়টা আমাদের প্রেম করার। বাবার কথা আমরা পরে আলোচনা করব। এখন চলো আমরা ভালোবাসি। আরে কি ব্যাপার তোমার, খাটিয়া ফাটিয়া বিছিয়ে নিয়েছো একেবারে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে আমাদের ডাকলে? আরে কতক্ষণ এই তাল গাছের মতো এইভাবে দাঁড়িয়ে থাকবে? পা তো ব্যথা হবে। আরে বসো তো, এখানে বসো বসো। এই খাটিয়াটা তোমাদের জন্যই পেতেছি। হ্যাঁ দাদা, এখন তো জীবনে এই খাটে নিয়ে শোয়ার মতো আর কেউ নেই, তাই না? আর ভালো লাগে না আজকাল। ঠিক কথা বলেছ। আরে গজোধর, তোমার মুখটা এরকম শুকনো শুকনো কেন লাগছে? আরে কি বলবো আর, যেই মানুষটার জীবনে কোনো আনন্দ ফুর্তি নেই, কোনো রং চং নেই না, তার মুখটা সবসময় এরকম শুকনোই থাকে। বুঝতে পেরেছো তুমি? একদম ঠিক কথা বলেছ তুমি। এই বয়সে একা থাকাটা যে কত কষ্টকর। হ্যাঁ ইয়ার, এর জন্যই আমায় কখনো কখনো রাতে নিজের সেবা নিজেকেই করতে হয়। স্বয়ং সেবা মানে? মানে আমি বলতে চাইছিলাম যে আমাকে নিজেকেই নিজের মালিশ করে শুতে হয়। ও, এমন স্বয়ং সেবার দরকার তো আমার রোজ রাতেই দরকার পড়ে, যখন ঘুম আসে না। সুরাজের মা, যদি তুমি থাকতে তাহলে এই স্বয়ং সেবার দায়িত্ব তুমিই নিতে। কিন্তু কি আর করা যাবে। কি যে বলি, তুমি একদম ঠিক বলেছো দাদা। আজকাল না আমার একেবারে আর বাঁচতে ইচ্ছে করে না। না জীবনে কেউ আছে, না কোনো আনন্দ ফুর্তি। ভাই, আমার মাথায় একটা প্ল্যান আছে। আচ্ছা, কি কি ভাবনা? ভাই, এইভাবে থাকতে থাকতে তো আমাদের জীবনটা পুরো নরক হয়ে যাবে। আচ্ছা, আমরা তিনজন মিলে যদি কোথাও ঘুরতে যাই? ঘুরতে যাব? আরে তোমার মাথা খারাপ হয়ে গেছে? কোথায় যাব আমরা ঘুরতে? আরে আমার ছেলে সুরজ দিল্লিতে থাকে। হ্যাঁ, আমরা একটা কাজ করি, ওর কাছেই যাই না আমরা ঘুরতে। এতে আমাদের একটা নতুন শহর বেড়ানো হয়ে যাবে, আর আমাদের এই পচাগলা জীবনটাও কিছুটা আনন্দ পাবে। একদম ঠিক। মনোয়ার, কথাটা তো তুই একদম ঠিক বলেছিস। আচ্ছা, হ্যাঁ তাহলে সুরজকে এক্ষুনি ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, ফোন করো। হ্যাঁ, হ্যাঁ। এই সময় কে করলো? কাবাবের হাড্ডি হয়ে দাঁড়াচ্ছে। কই দাদা এই তো- সময় কল করছে, নিশ্চয় কোনো এমার্জেন্সি হবে। আরে কোনো পাগল হবে না, তো উন্মাদ। এত রাতে কেউ কল করে এই সময়? আরে কোনো এমার্জেন্সি হবে, কোনো ইম্পর্টেন্ট কথা হবে, কথা তো বলে নাও না। আরে কে এখন? সব পুরো মুডটা খারাপ করে দিল আমার। আরে ভালো করে সেক্সও করতে দেয় না। বাবা, এই সময়? হ্যাঁ? হ্যালো বাবা। প্রণাম, কেমন আছো তুমি? আনন্দে থাক, সুখে থাক। আরে বাবা সুরজ, ফোন তুলতে এত দেরি করলি কেন? কি করছিলিস? আরে বাবা,
আমিও একটু কাজ করছিলাম, তাই জন্য ও ফোন তুলতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ মন দিয়ে কাজ করিস তুই। হ্যাঁ হ্যাঁ বাবা, সবই তোমার আশীর্বাদের ফল। আমি খুব পরিশ্রম করছি মন দিয়ে। খুব পরিশ্রম কর, খুব পরিশ্রম কর, জীবনে উন্নতি কর। আমার তোর উপর খুব গর্ব হয় বাবা, তুই শহরে গিয়েও আমাদের গ্রামের সংস্কৃতি ভুলিসনি। আরে বাবা, কি করে ভুলতে পারি? তুমি এত ভালো শিক্ষা দিয়েছো যে আমাকে। খুব ভালো, খুব ভালো। বাবা, তোর মা চলে যাওয়ার পরে আমার জীবনটা নরক হয়ে গেছে রে। এখানে গ্রামে এমনটা মনে হয় যে আমার নিজের বলতে কেউ নেই। এই জীবনটা নিয়ে আমার যেন পাগল পাগল লাগছে। বাবা, বুঝতে পারছি তোমার প্রবলেম, দুর্বলতা, নিঃসঙ্গতা। তুমি চিন্তা করো না, আমরা তাড়াতাড়ি আসবো তোমার সাথে দেখা করতে। একটু ছুটি পেলেই হয়। আসলে কি জানো, এখানে প্রচন্ড কাজ, সারাদিন একটু ছুটিও পাই না কাজের থেকে। না রে বাবা, তোকে ছুটি নিয়ে এখানে আসার কোনো প্রয়োজন নেই। কেন বাবা? কারণ আমি নিজে আসছি তোর কাছে। কি? না না বাবা, এখানে শহরে আসা এত সহজ না, অনেক ঝামেলার কাজ এটা। আর এখন তো টিকিটও পাওয়া যায় না, তুমি বেকার বেকার ঝামেলায় পড়ে যাবে। তুমি ওখানেই থাকো, আমি নিজে চলে আসবো তোমার কাছে। আরে বাবা, তুই চিন্তা করিস না। আরে আমি আমার বন্ধু গজধরকে দিয়ে তৎকাল টিকিট বানিয়ে নিয়েছি। কিন্তু বাবা, আরে চিন্তা করিস না, এই ধরে নে পরশু আমি তোর কাছে পৌঁছে যাচ্ছি। ঠিক আছে বাবা। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। সবাই একসঙ্গে যাবো, খুব আনন্দ হবে। হ্যাঁ। এই সুযোগে দিল্লিটাও দেখে হ্যাঁ। নেবো। হুম, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এবার বেড়াতে যাওয়ার জন্য তৈরি হও। হ্যাঁ, এবার খুব আনন্দ হবে, সবাই মিলে আনন্দ করবো। কি হলো? তোমার চেহারার এরকম 12টা বেজে গেল কেন? প্রিয়া, হুম? বাবা দিল্লিতে আসছে আমার সাথে দেখা করতে, কিছুদিন এখানেই থাকবে। কি? হ্যাঁ, এবার কি করব? সেটাই বুঝতে পারছি না কি করব। যদি তোমার বাবা এটা জানতে পারে ওনাকে লুকিয়ে আমরা বিয়ে করেছি, তাহলে তোমাকে নিজের প্রপার্টি থেকে বেদখল তো করে দেবে না? সেটাই তো চিন্তার বিষয় প্রিয়া। বাবা না আসলে একজন আদর্শবাদী মানুষ, খুব রাগ করে যায়, কখন কি করবে উনিই জানেন শুধু। আমি এই কথাটা ওনার থেকে লোকালাম কি করে? কিন্তু লোকালে লোকাবই বা কি করে? যদি উনি আমাদের দুজনকে আলাদা করে দেয় তো? আমি তোমার থেকে আলাদা থাকতে পারবো না, আমি তোমায় খুব ভালোবাসি। না বেবি, আমি এরকম কিচ্ছু হতে দেব না। আমি সব সামলে নেব, কোনো না কোনো রাস্তা বেরোবে, কিন্তু হয়ে যাবে সব। কি রাস্তা বের করবে তুমি আমাকে তো বলো। একটু ভাবার সময় তো দাও আমায়। জানি না এবার কি হবে। কি ভাবছো? কিচ্ছু না। হে উপরওয়ালা, নিজের এই সূর্যের উপর একটু তো আলো ছড়াও। মাথা কাজ করছে না আমার, বুঝতে পারছি না বাবাকে আমি কি বলবো। কোনো আইডিয়া দাও যাতে আমার বাবা আমার বিয়ের ব্যাপারে জানতেই না পারে। কিন্তু বুঝতে পারছি না কি করব যাতে বাবা না জানতে পারে। ভয় হচ্ছে আর, বলো কিছু তো করতে হবে, কিছু তো বলতে হবে বাবাকে। এই এই মঙ্গলসূত্র, কপালে, এসব বার করো। বাবা দেখে জানতে পারবে তুমি বিবাহিত। হ্যাঁ, ওই প্রিয়া, তাড়াতাড়ি বের করো, বাবা চলে আসবে। আরে বেরোচ্ছি না মঙ্গলসূত্র। প্রিয়া, বার করো এটা তাড়াতাড়ি, ওখানে রেখে দাও। হয়তো ওরা চলে এসছে।
তুমি বসো আরাম করে, তুমি টেনশন করো না, আমি সব সামলে নেব। তুমি বসো আরাম করে, শান্ত হয়ে যাও, ঠিক আছে? এ উপরওয়ালা সামলে রেখো। বাবা, প্রণাম নিও। আনন্দে থাক বাবা, আনন্দে থাক। চলো সবাই ভেতরে চলো, এটাকে নিজের বাড়ি ভাবো। আরে বাবা, এভাবে হাঁ করে কি দেখছিস? এটা তুই চিনতে পারলি না? মনে আছে, এ হলো আমার বন্ধু গাজোধার, আর এ হলো বংশী। একে ভুলে গেছিস তুই? না না বাবা, এরকম কোনো ব্যাপার না। প্রণাম বেঁচে নেবেন থাকো, কাকু, বেঁচে থাকো। প্রণাম নেবেন কাকু। হ্যাঁ। আসলে তোমরা তো বলনি যে সবাই একসাথে আসছো। কেন বাবা, আমাদের হ্যাঁ? একসাথে বাজে লাগছে তোমার? না না কাকা, আমার খুব ভালো লেগেছে। আমি খুব খুশি যে বাবার সাথে আছেন আপনারা, আর উনি কোম্পানি পেয়ে যাবে আপনাদের। দেখলে গাজোধার, যতই হোক। হ্যাঁ। আরে মনোহর, তুই তো বলেছিলি যে তোর ছেলে দিল্লিতে একা থাকে, ওর অনেক বড় চাকরি করে, কিন্তু এ তো ঘরে দেখছি একটা মেয়ে রয়েছে। এটা কে রে? হ্যাঁ, সুরজ, আগে বাবা, এই মেয়েটাকে দেখ, যদি উল্টো পাল্টা কিছু বোঝাস তাহলে কিন্তু আমি আমার সম্পত্তি থেকে তোকে। আরে বাবা, এই বাড়িতে কাজ করে ও, কাজের মাসি। হ্যাঁ কাজের মাসি? আগে কাকু। এত ভালো দেখতে সুন্দরী যুবতী আর কাজের মাসি? হুম। হ্যাঁ হ্যাঁ কাকা, ও কাজের মাসি কিন্তু। বাহ, দেখলে তোমরা, আমার ছেলে শহরে শুধু চাকরি করে না, বরং এমন চাকরি করে যে বাড়িতে একজন ঝিও রেখেছে। যাই বলো, হ্যাঁ। রক্ত টাকার। আরে হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো কথা। এত সুন্দর আর ইয়াং মেয়ে, বাড়ির কাজের লোক, এরকম পাওয়া যায় নাকি কোথাও? শহরে তাও আবার এরকম এত সুন্দরী দেখতে একটা মেয়েকে এরকম কাজ করতে হচ্ছে। এরকম কি হয়েছে ওর? আসলে কি বাবা, ওর বাবা কিছুদিন আগেই মারা গেছেন, আর ওর মাও নেই, আর ও একদম পুরো অনাথ। তাই ভাবলাম ওকে একটু কাজ দিয়ে দিই, আর আমারও একটু সাহায্য হয়ে যাবে। এটা তুই খুব ভালো করেছিস বাবা। হ্যাঁ। দেখলে সংস্কার, যতই হোক রক্ত টাকার। হুম, আগে বাবা, এসো এসো বাবা, আমি তোমাদেরকে তোমাদের রুম দেখিয়ে দিচ্ছি। এসো কাকা, তোমার পরেও ব্যাগটা ঘর দাও আছে আমাকে, নাকি? দাও। হ্যাঁ, নে ভাই ধর। কাকু, হ্যাঁ। তোমার ব্যাগটাও দাও না না আমাকে। বাবা, দাও আমি না। নিয়ে যাবা। আছে, ঠিক আরে আছে। কাকু, তোমার ছেলে খুবই শক্তিশালী। হ্যাঁ, এসো। ছেলে টাকার দেখতে হবে তো। হ্যাঁ, হ্যাঁ, রক্ত টাকা। টাকার। কি হলো আমার জান, তুমি রাগ করেছো নাকি? মরে গেছে তোমার জান। কি দরকার ছিল আমাকে কাজের লোক বলার? তার উপরে আমার জীবিত মা বাবাকেও মেরে দিলে তুমি। বাহ, বেবি, তুমি তো আমার মজাটাকে সিরিয়াসলি নিয়ে নিলে। বিষয়টা সামলানোর জন্য ওটা বলতে হয়েছে আমায়। তাহলে এইসব কিছুদিনের ব্যাপার, কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। তারপরে আমরা আবার স্বাধীন হয়ে যাব। তুমি আর আমি রোম্যান্স করব আগের মতো। দেখো, মাথা খারাপ করো না, যাও এখান থেকে। নয়তো তোমার বাবা এখানে না চলে আসে, তাহলে আরো গড়বড় হয়ে যাবে। যাও 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 যাও। ওনার জন্য খাবার বানাতে হবে, কাজের লোক তাই না? খাবার বানাই তাহলে আমি। যাও তুমি। আহা,
দিল্লিতে তো চান করে বৃষ্টির মজা পাচ্ছি। হা হা হা।